আসসালামু আলাইকুম। ফ্রেশ মিল্ক প্রেজেন্টস অবাক করা মোমেন্টসে সকলকে আমন্ত্রণ। মূলত এই বিশ্বকাপের গত ম্যাচ থেকে বাংলাদেশের খেলা দেখতে বসলে অবাক হচ্ছি প্রতিদিন। সবচাইতে অবাক করা সিনারিওর জায়গাটা এই পার্টিকুলার ম্যাচটাতে ছিল জোনাথান ট্রট, যেই সময়টাতে বৃষ্টি আশি আশি করছে এবং ডাকওয়ার্থ লুইস মেথডে আফগানিস্তান এগিয়ে রয়েছে। তিনি বলছিলেন স্লো ডাউন স্লো ডাউন, এবং গুলবাদিন নাইব ঠিক ওই মুহূর্তটাতেই পা ধরে বসে পড়লেন। মানে তিনি হ্যামস্ট্রিংয়ের টান লেগেছে এরকম একটা অ্যাক্টিং তিনি সেই জায়গাটায় করলেন। এটা গেম প্ল্যান অনুযায়ী আমার কাছে মনে হয় যে 100% ঠিক আছে, কারণ আফগানিস্তান জিততে চেয়েছে ভাই। আফগানিস্তান জিততে চেয়েছে, আপনার আমার দল আমরা জিততে চাই নাই, আমরা সেমিফাইনালে উঠতে চাই নাই, আফগানিস্তান সেমিফাইনালে উঠতে চেয়েছে। ওই পার্টিকুলার মোমেন্টে অনেক ফানি ইনসিডেন্টের জন্ম দিলেও এটা আফগানিস্তানের এই টিমটার উজ্জীবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটে। ডেফিনেটলি এটা স্পিরিট অফ দ্য গেমের পরিপন্থী। আমি আবারও বলছি, এটা টেকনিক্যালি চিন্তা করলে, আপনি নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন, স্পিরিট অফ দ্য গেমের পরিপন্থী। কিন্তু ওই সময়ে জোনাথান ট্রট যে কাজটা করেছেন এবং ফলোড বাই গুলবাদিন নাইব যেভাবে সাপোর্ট দিয়েছেন ওই হ্যামস্ট্রিং ধরে বসে পড়ে, আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ অ্যাবসোলুটলি কারেক্ট। কারণ আপনি যখন আপনার দেশকে সেমিফাইনালে উঠতে নিয়ে যাবেন, আপনি অনেক কিছুই করতে চাইবেন। আমার লুইস সুয়ারেজের সেই হ্যান্ডবল ইনসিডেন্টটার কথা মনে পড়ে। লুইস সুয়ারেজ যেভাবে নিজে হ্যান্ডবল করে, নিজেকে স্যাক্রিফাইস করে তিনি পরবর্তী সময় তার দল উরুগুয়েকে সেমিফাইনালে উঠিয়েছিলেন, এই ইনসিডেন্টটার সঙ্গে গুলবাদিন নাইবের এই ইনসিডেন্টটার অনেক মিল আছে। আমার কলিগ রঞ্জন শান্ত ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, যমুনা টেলিভিশনে কাজ করেন তিনি। সেখানে লেখা ছিল যে ক্রিস্টোফার নোলানের সঙ্গে তিনি তুলনা করেছেন জোনাথান ট্রটকে, এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে তুলনা করেছেন গুলবাদিন নাইবকে। মানে ইনসিডেন্টটা অনেকটা এরকমই ঘটেছে যে ক্রিস্টোফার নোলানের মতো একদম চিত্রনাট্যটা সাজিয়েছেন এবং ডিরেকশনটা দিয়েছেন ওইভাবে জোনাথান ট্রট, এবং অন্যদিকে যেটা দেখা গেছে যে আলটিমেটলি ওই অনুযায়ী অ্যাক্টিং করেছেন গুলবাদিন নাইব। দিস ইজ টু ফানি, কিন্তু ম্যাচের কনটেক্সট অনুযায়ী আপনি যদি চিন্তা করেন, অবাক করা মুহূর্তের চাইতো স্ট্র্যাটেজিক্যাল একটা চমৎকার মুভ। অবাক করেছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অ্যাপ্রোচ, টু বি ভেরি অনেস্ট। অবাক করেছে, অনেক বেশি মাত্রায় অবাক করেছে। কিছু ব্যাটারদের যে স্কিল নাই সেটা আমরা জানি, কিন্তু যে ব্যাটারের স্কিল আছে সে ব্যাটারের অ্যাপ্রোচ কেন এমন হবে, সে ব্যাটারের অ্যাপ্রোচটা কেন এইরকম ঘটবে, এটা তো আমাদের জন্য, সবার জন্য ডিসঅ্যাপয়েন্টিং। যারা মাহমুদুল্লাহ রিয়াদকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সাপোর্ট দিয়েছি, তার এফোর্ট, তার যেভাবে তিনি ফিরে এসেছেন, এই জায়গাকে আমরা কদর করেছি। সেই কদরের জায়গা, সেই বিশ্বাসের জায়গাটার তো আসলে মর্যাদাটা হয় নাই। কারণ তিনি ওই যে ও সময়টা যখন 18 বলে 40 সামথিং রান প্রয়োজন, ওই সময়টা তিনি অ্যাপ্রোচেই যান নাই। ইট ওয়াজ ভেরি পোর, এবং এটা অবাক করা, মানে এটা আসলে অনেক বেশি মাত্রায় অবাক করা মোমেন্ট ছিল। টু বি ভেরি অনেস্ট, এই বিশ্বকাপে বাংলাদেশ হতাশ করেছে। যত বেশি হতাশ করেছে মাঠের ক্রিকেটে, তার চেয়ে বেশি হতাশ করেছে বাংলাদেশ তাদের রিসোর্সকে পরিপূর্ণভাবে ব্যবহার করে নাই। তাওহিদ হৃদয় তার মতো ব্যাটার, যিনি এই বিশ্বকাপে বাংলাদেশের মূল ব্যাটার, তাকে এই ধরনের ম্যাচে ব্যাটিং করতে হয়েছে 6 নম্বর পজিশনে। এটা আরও অনেক বেশি অবাক করা বিষয়। মানে অবাক করা মোমেন্টের তালিকা যদি আজকে বলি, অনেক অবাক করা মোমেন্টের তালিকা রয়েছে। আপনি যদি চিন্তা করেন, গত ম্যাচ থেকে শুরু হয়েছে, ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটাতে বোলিং অ্যাটাকটা কেমন ছিল, আপনার পেস বোলার ছিল না। আপনি একটু চিন্তা করে দেখেন না, যদি ওই দিন যদি বাংলাদেশের হারের ডিফিটটা আরও ন্যারো হতো, আজকে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচের সমীকরণটা আর একটু ডিফারেন্ট হতে পারতো, আরও ইজি হতে পারতো। সো প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের গেম প্ল্যান অনেক বেশি মাত্রায় অবাক করেছে। দর্শক, আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের থেকে তো বাংলাদেশের ক্যাম্পেইন শেষ হয়ে গেছে, সেটা কোনো ফ্যাক্টর জায়গা না। আপনি আপনার জীবনকে রাঙাতে পারেন আপনার মতো করে, আপনার পরিবারের সাথে, যে কোনোভাবে, এবং আপনার এক্ষেত্রে কোনো উপলক্ষ লাগবে না। 28% মিল্ক ফ্যাট সমৃদ্ধ ফ্রেশ মিল্কে তৈরি ফিন্নি, পায়েস, পুডিং বা যে কোনো ডেজার্ট আপনি আপনার পরিবারের সঙ্গে কিন্তু সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারেন। এখন আপনাদের দৃষ্টিতে অবশ্যই অবাক করা মোমেন্ট কোনগুলো আছে, এই আমি যে বিষয়টা বললাম সেটা ছাড়া, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এবং আপনাদের মধ্য থেকে 10 জন ভাগ্যবান বিজয়ী অবশ্যই ফ্রেশ মিল্কের তরফ থেকে উপহার সামগ্রী পাবেন। কারণ ফ্রেশ মিল্কে বানানো ডেজার্টগুলো যেভাবে জমে যায়, ঠিক তেমনিভাবে আপনি যখন আপনার পরিবার পরিজন নিয়ে একসঙ্গে কোনো একটা সুন্দর মুহূর্ত পার করছেন, সেই মোমেন্টগুলোও কিন্তু জমে যায়। আর এই সুন্দর মোমেন্টের কথা জায়গায় যখন বলছিলাম, তখন বেশ কিছু মানুষের এক্সাম্পল দিতে হবে। কর্মজীবী অনেক মানুষ আছেন, যে মানুষেরা সত্যিকার অর্থে নিজেদের কাজের জায়গায় যাওয়া বাদ দিয়ে আজকে বাংলাদেশের ম্যাচ দেখতে বসে গিয়েছিলেন। রাইড শেয়ারিং অ্যাপ, গাড়ি চালান, এরকম একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি একটা কথা বলছিলেন যে সকালবেলা তিনি বের হন নাই, 3টা ঘন্টা বসে বাংলাদেশের খেলা দেখেছেন। এই কদরটা তো আসলে রাখা উচিত। একটা দেশের ন্যাশনাল টিমে যারাই সার্ভ করতে আসবেন বা ন্যাশনাল টিমের কোচিং প্যানেলে যারা থাকবেন, টিমটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম না, টিমটা বাংলাদেশ টিম। বাংলাদেশের মধ্যে অনেক মানুষ জড়িত, অনেক মানুষের ইমোশন জড়িত। সো ফ্যাক্টটা ওই জায়গাটাতে।
থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।